মিশন ডান। চিয়ার্স। এই বেটা কত কাউরে পাওয়া যায় তোমার জন্য মায়ায় আমার আইজো কাটে নাই। এইমাত্র এখানে ল্যান্ড করলাম ঠাকুরগাঁও বিমানবন্দরে, যদিও এটা এখন পরিত্যক্ত, তাও আমরা এখানে ল্যান্ড করে ফেলছি। ভাই এদিক দিয়ে কি গেছে রে ভাই? এটা কোন রাস্তা? নিচেতে যাবা ভয়ও লাগতেছে রে ভাই। আসসালামু আলাইকুম গাইস, ইটস মি মিসাব্বির এন্ড ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভ্লগ। তো গাইস আজকের ভ্লগে আমরা যাচ্ছি খেজুরের রস খেতে। তো এখন বাজে রাত 3:30 আর বাইরে ভাই প্রচুর লেভেলের ঠান্ডা। তো এখান থেকে যেতে প্রায় আমাদের 1 ঘন্টার মতো সময় লাগবে। তো এই জন্য আমরা 3:30টার দিক বের হবো। 3:30 বাজে গেছে অলরেডি। 4টার দিক বের হতে হবে। 4টার দিক বের হলে তখন 5টার দিকে আমরা পৌঁছে যাব। আর ভাই মানে 6টা বাজতে বাজতে পুরো খেজুরের রসই শেষ হয়ে যায়, এমন অবস্থা। তো সেই জন্য আমরা এখন রাত্রে চলে যাচ্ছি। তো চলুন যাওয়া যাক। আপনার বুদ্ধি ভালো। আমাদের বিএমডব্লিউ মানে এটা কোনো কথা? ধরো খালি ক্যামেরা বিপ্লবে আজকে শূন্য দেখত না, এই জন্য কোথাও করতেছি। এত রাত্রে ভাই 4:30 বাজে, এখন মানুষ কই যাচ্ছে? রাস্তা ফাঁকা। রস শেষ। মিশন ডান। চিয়ার্স। এই বেটা ये भी मेरी गलती है। नहीं भाई मेरी गलती है। नहीं मेरी गलती है। नहीं बाबा नहीं मेरी गलती है यार। नहीं भाई साहब मेरी गलती है। কত কাউরে পাওয়া যায়
তোমার জন্য মায়ায় আমার আইজো কাটে নাই। নাদিয়া ও নাদিয়া মেলায় হারিয়ে দেওয়ার ইচ্ছা ওই ছেলে মনে করো যে কি আজকে বহুত বড় হ্যান করেঙ্গা তেন করেঙ্গা মরা মুরগির বাল ছিড়েঙ্গা বহুত বাল ছিড়ে কি সে বহুত বড় হয়ে গেছে। ভালো গান করে, একটা ভালো গান, ভালো গান লিখা, ঠিক আছে একটা ভালো গান। তো গাইস অনেক সাধনার পরে আমরা 500 টাকা দিয়ে এই খেজুরের রসের হাড়ি কিনছি। তো কেনার পরে আবার 500 টাকা 1 ঘন্টা মজা, 1 ঘন্টা মজার জন্য আবার এই যে আমাদের বন্ধু অনেক 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 কষ্ট করে সে আমাদের জন্য আগুনের ব্যবস্থা করছে। তাহলে এখন সবার টাকা মোয়াতে দিবি। এই আগুনই ছিল আমাদের একমাত্র প্রাণ ভোমরা এই ঠান্ডার ভিতরে। এটা ছিল গাইস ঠাকুরগাঁও নারগুন। আমরা এখানটায় আসি 5:30টার দিকে। তো আসার পর এখানে মানুষজন বলতে থাকে যে পাওয়া যাবে না খেজুরের রস। তারপরে আবার ওরাই পরে ডাকাডাকি করে 500 টাকা দিয়ে আমাদের খেজুরের রসের হাড়ি দেয়। তো এটাই ছিল আজকে আমাদের খেজুরের রস খাওয়ার কাহিনী। আমরা এই যে আমাদের বিমানটা নিয়ে এইমাত্র এখানে ল্যান্ড করলাম ঠাকুরগাঁও বিমানবন্দরে। যদিও এটা এখন পরিত্যক্ত, তাও আমরা এখানে ল্যান্ড করে ফেলছি। এত সুন্দর ক্যামেরা আসছে, বিশ্বাস কর। ও মাই গড, তো গাইস আমরা এখন চলে আসছি ঠাকুরগাঁও বিমানবন্দরে। এখানে আসার পর এই যে ছেলেপেলে সবাই এখন ব্যস্তকালে ছবি তোলাতুলিতে, কিন্তু চারপাশে যে কুয়াশা, ছবি তোলার তো অবস্থা শেষ। আমাদের কাজ করতে 1 ঘন্টা টাইম লাগবে, 2 ঘন্টা পর ল্যান্ড করবে বিমান। এই যে মাহাতি শুরু করেছে, চারিদিকে ফাঁকা। আমরা চলে আসছি সকালেই নারগুনের পাশ দিয়ে শিবগঞ্জ দিয়ে এই যে এখানে চলে আসছি আমরা বিমানবন্দরে। তো গাইস আমরা চলে আসছি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার জামালপুর জমিদার বাড়ি। নাইস, ওয়াও।
कौन है ये लोग, कहां से आते हैं ये? আমাদের সবাই আর নেই এত সকালে আসছো? খেজুরের রস খেতে গেছিলাম, নারগুনে গেছিলাম। এত সকালে সবার সবগুলো বাড়ি বেলা দেখি তোমাদের খা ফুটবে খাওয়া জমা যায়। কোন দিকে তোমাদের? ওখানে পোপারে রাস্তার মধ্যে বাসা নাই তো, রাস্তার মধ্যে দোকান পাট আছে আশেপাশে। देखा आपने लापरवाही का नतीजा है। ভাই বৈঠকখানা, ওয়াও, এখানে জমিদার বসবে। এই যে আমাদের নাহিদ জমিদার, এই পাশে কি জামালপুর এস্টেট জাদুঘর। এটা কি জাদুঘর? এটা মসজিদ। এখানে আরবি পড়ানো হচ্ছে, আমরা ওইদিকে যাব না। এই যে আগের বিয়ের বাড়ির না জন্য, এটা যাতায়াতের জন্য ছিল আগে। যেমন আমরা গোপাল ভাঁড়ে দেখছি, আমাদের গোপাল ভাঁড় মেন। সঠিক বলেছেন। মসজিদটা ভাই দেখার মতো, জাস্ট ওয়াও। এই যে হুইল সাহেব লুকিং লাইক ফর জাস্ট ওয়াও, সো ওয়াও, সো এলিগেন্ট, জাস্ট ওয়াও। এটা মাইক। এটা কি রে? তো গাইস এখন আমরা যাচ্ছি জমিদার বাড়ি, জামালপুর জমিদার বাড়ির ভিতরে। দেখা যাক এখানটায় কি পাওয়া যায়, কি দেখতে পারি। দেখার মতো এটা হরিপুরের। যাওয়া যাক অ্যামাজন। Looking like a wow. গুপ্তধনের রাস্তা পেয়েছে, চলো যাই ঘুরে আসি। ভাই এদিক দিয়ে কি গেছে রে ভাই? এটা কোন রাস্তা? নিচেতে যাবা ভয়ও লাগতেছে রে ভাই। ভাই লাইট টাইট আছে রে। আস্তে আস্তে বাইরে হয়, বাইরের রাস্তা, বাইরের রাস্তা। আমরা কি ভাবছি কি না, কথা না কথা রাস্তা ভাই। আমি মনে করছি গুডাউনে যাচ্ছি কোনো একটা। সবাই বলতেছে আন্টি দিয়ে সকালে চলে আসছি। আসসালামু আলাইকুম আঙ্কেল, একটু কথা বলা যাবে আঙ্কেল? হ্যাঁ বলো। এই যে আমাদের এখানে আর কি নতুন আসলাম আর কি, আমরা ধারণা ছিল না, আপনি একটু বলতেন যে এখানে কত বছর আগে এটা? এগুলা বহু দিছি রে বাবু, পুরনা বুড়া হয়ে গেলাম। अच्छा এইটা 1780 সালে স্থাপিত আমাদের এই মসজিদ। এখানে পুরা ইটা নাকি রাজ্যটা নাকি? হ্যাঁ 1780 সালে মসজিদটা স্থাপিত।
আর তার আগের থেকে তো আমরা ছিলাম এখানে। জমিদার বাড়িটা কত সালে এটা জানেন? এটা জমিদার বাড়ি তার আগের থেকে, আমাদের পুরানো বাড়ি এটা, আমরা ভাঙে এগুলো সব এই যে এগুলা এখন এই জমি থেকে আসছে, আমরা বাইরে থেকে আসছি। এইভাবে শনিগুনে না প্রথম আসলাম আর কি, নারগুনে গেছিলাম তো সকালে আর কি। প্রজন্ম বড় হয়েছে। হ্যাঁ। এখন এই জমিদার বাড়িতে যারা থাকে আর কি, ওইটা কি ওরা কি ভাড়া থাকে নাকি ওরা? কেন ভাড়া থাকবে, আমরাই থাকি। আরে কেনা কে চাতে হো, এই পরিবারে আমরাই। ও ঠিক আছে, ওইটাই আমি জানতে চাচ্ছি, ওইটাই জানতে চাচ্ছি। যেমন আমরা চলে আসছি এই পাশে এক জায়গাতে হবে। পূর্বপুরুষরা যে জমিদার ছিল, রাজা তো নয়, রাজা হলে হিন্দু হবে, জমিদার। ঠিক আছে, এই জন্য না জমিদার। ঠিক আছে, আর বাকিগুলো টুকরা এখান থেকে নেওয়া। এটা এই যে আপনাদের যে পরিচর্যা গুলো, এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা ব্যাপারটা, হ্যাঁ এটা দেখে অনেক ভালো লাগলো। যে অন্যান্য যেগুলা জমিদার বাড়িগুলো আছে, যেমন আমাদের ওখানে রানীর সঙ্গলে আছে জমিদার বাড়িটা, ওখানে কিন্তু ওই পরিচর্যা না করার ফলে ওইটা নষ্ট হয়ে গেছে, হিন্দু জমিদার চলে গেছে। হ্যাঁ, আমরা হচ্ছে মুসলিম জমিদার, গ্রেটার দিনাজপুর ডিস্ট্রিক্টের আমরাই প্রথম মুসলিম। এই জন্য আমরা একটু আসলাম, তো অনেক ভালো লাগলো আমাদের দেখে। এটা মানে পরিচ্ছন্ন এখনো আছে, বসার একটা আয়োজন আছে। হ্যাঁ, খানাটাও আমাদের ছিল, জমিদার চালাইতো। আমরা আশা করবো যেন আপনারা এটা আরো পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, আর একদম মানুষের দেখার জন্য থাকে। শুক্রবার ঝাড়ু হয়, ঝাড়ু দেওয়া আছে। আমাদের ভালো লাগলো। আচ্ছা, আসসালামু আলাইকুম। তো গাইস, আমরা এখন আছি জামালপুর জমিদার বাড়িতে। তো এখানে ছবি তুললাম অনেক, তো তোলার পরে এখন আমরা বাসার দিকে রওনা দিব। তো এখানকার মানুষের আর কি, যে এখানকার তদারকিটা, যে কোনো কিছু কেউ মসজিদে আর কি খালি গায়ে উঠতেছে কিনা, তারপরে ময়লা করতেছে কিনা, তো এই বিষয়টা আমাদের অনেক ভালো লাগছে। কারণ এরকম একটা পবিত্র জায়গা, তাছাড়াও সৌন্দর্যের একটা টিকিয়ে রাখার জন্য এরকম তদারকি করা খুব দরকার। অনেক আর কি রাজবাড়ি আছে যে সম্পূর্ণ আর কি ওইটা পরিচর্যা না করার কারণে ওইটা এখন নষ্ট হয়ে যাচ্ছে। যেমন আমরা রানীর সংকলে আছে, হরিপুরে আছে, এগুলা সঠিকভাবে যদি পরিচর্যা না করার ফলে এগুলো এখন মানে নষ্ট হয়ে গেছে, মানে পরিষ্কার নাই আর কি। জগদলটা করলে বেশি হবে। যে রুচিটা ছিল ওই রুচিটা এখন পাওয়া যায় না, কিন্তু এখানে সেই আর কি সুস্থ পরিবেশ আর কি, পরিষ্কার পরিচ্ছন্ন, অনেক ভালো লাগে। তো এটাই আজকের ভিডিওটা এই পর্যন্ত আমাদের। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো আজকের জন্য আল্লাহ হাফেজ। Yeah.